গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিনই দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। শীর্ষ নেতারাও প্রায় সবাই ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন। অনেকেই গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। এর মধ্যে দিয়ে দলটির সাংগঠনিক ভিত্তি পুরোপুরি ভেঙে পড়ে। সারা দেশের নেতাকর্মীরাও দিগ্ভ্রান্ত। এমতাবস্থায় দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসার ক্ষীণ সম্ভাবনাও শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ভুল সিদ্ধান্তে শেষ হয়ে যায়। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ সময় শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। তবে আওয়ামী লীগ তছনছ হয়ে যায়, দলেও ভাঙন দেখা দেয়। প্রশ্ন উঠেছিল, আদর্শের উত্তরাধিকার নাকি রক্তের উত্তরাধিকার দলের নেতৃত্বে আসবে। এমন বাস্তবতায় ১৯৮১ সালের ১৭ মার্চ দেশে ফিরে আওয়ামী লীগের দায়িত্ব নেন শেখ হাসিনা। দায়িত্ব নিয়ে তিনি সারা দেশে দল পুনর্গঠনে কাজ করেন। পরবর্তীতে ১৯৯৬ সালে অর্থাৎ ২১ বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসেন। ২০০১ থেকে ২০০৬ ক্ষমতার বাইরে থাকলেও রাজনীতিতে সক্রিয় ছিলেন নেতাকর্মীরা। এরপর ১-১১ পেরিয়ে ২০০৮ সালের নির্বাচনে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকে শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগের উত্তরাধিকারের রাজনীতিতে শেখ হাসিনার পরে সজীব ওয়াজেদ জয়কেই মনে করা হতো পরবর্তী কাণ্ডারি। এ কারণে স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করলেও সবসময় জয়কে দেশ ও আওয়ামী লীগের রাজনীতির ফ্রন্ট লাইনে রাখার চেষ্টা করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী থাকাকালে তাকে নিজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে রেখেছিলেন। দেওয়া হয়েছিল দলের সদস্যপদও। বক্তৃতা বিবৃতিতে সরকার ও দলে জয়ের অবদানের কথা প্রায় জানানোর মাধ্যমে তাকে মূলত দলের ভবিষ্যৎ নেতা হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হতো। জানা গেছে, শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে আয়োজিত এক নাগরিকত্ব শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেন সজীব ওয়াজেদ জয়। শপথ অনুষ্ঠান শেষে তাকে নাগরিকত্ব সনদপত্র প্রদান করা হয়। এরপরই তিনি যুক্তরাষ্ট্রের পাসপোর্টের জন্য আবেদন করেন। ওই শপথ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ২২ ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন। এদের মধ্যে ৩ জন ছিলেন বাংলাদেশি, যাদের একজন জয়। বাংলাদেশের নাম ঘোষণা হওয়ার পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে তিনি শপথ পাঠ করেন। শপথ অনুষ্ঠানে তিনি একজন আইনজীবীর উপস্থিতিতে অংশগ্রহণ করেন। ২০১৮ সালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জয় জানিয়েছিলেন তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি এখনো বাংলাদেশি সবুজ পাসপোর্ট ব্যবহার করেন। সে সময় তিনি আরও উল্লেখ করেছিলেন, যুক্তরাষ্ট্রে তার স্থায়ী বসবাসের অনুমতি থাকলেও বাংলাদেশি নাগরিকত্বই তার পরিচয়। ছাত্র জনতার দাবি ও আন্দোলনের মুখে দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। এসব ঘটনার মধ্যে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার পরে যাকে দলের ভবিষ্যৎ কাণ্ডারি মনে করা হতো, তার এমন সিদ্ধান্তে আরও হতাশ ও দিগ্ভ্রান্ত তৃণমূল নেতাকর্মী ও সমর্থক। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের চূড়ান্ত নৌকাডুবি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।